আসলে আমরা বেশ কিছু ছোট ছোট ইন্টারনেটের বেশ কিছু সুবিধা দেখাবো। তো তার মধ্যে প্রথমে আমরা গুগল ডক্স এর যে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি আমি দেখাই। সাধারণত গুগল ডক্স এ যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটা সেভ করার দরকার হয় না। যেমন আমরা যদি এখান থেকে গুগল ডক্স এ যাই, এটা একটু আগে ইনক্লুড করি, দেখবা এখানে খেয়াল করো যে আমি যদি এই একটা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, এটা তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সাথে তুমি তুলনা করতে পারো। এখানে কোনো কিছু লেখলাম, দেখো আহ লেখলাম হ্যালো, এরকম এরকম আমি লিখলাম মনে করো। তো এখন যদি আমি কেটেও বের হয়ে যাই, দেখো আমি কিন্তু পুরোপুরি কেটে বের হয়ে গেলাম। এখন আবার যদি আমি যাই, একটু খেয়াল করো, তো আবার গেলাম এবং গিয়ে এই জায়গায় হচ্ছে আমি এটাকে ওপেন করি। এই যে গুগল ডক্স, এখানে দেখবা কি যে এটা কিন্তু সুন্দর করে সেভ হয়ে রয়েছে। এই দেখো, একটু খেয়াল করলে দেখতে পারবা, এই যে দেখো আনটাইটেল, ঠিক না? এই যে 10টা 5-এর সময়, যে এখন 10টা 5 বাজে, আমি যদি এটা ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবো ওই কথাটা আছে কিনা। আছে, তার মানে আমাদের ওই মাইক্রোসফট ওয়ার্ডের থেকে এটা নিরাপদ বেশি। বুঝতে পারছো? মাইক্রোসফট ওয়ার্ড তো অটো সেভ, ওই যে বর্তমানে নতুন ভার্সন হয়, এছাড়া ম্যাক্সিমাম ইয়াতে নাই। তো এই জন্য আমাদের উচিত হলো এইটাকে যখন কোনো অনলাইনে কাজ টাজ করবা গুরুত্বপূর্ণ, তখন এই জায়গায় লিখে রাখবা। কারণ দেখা গেল কোনো কারণে তোমার ডেস্কটপ বন্ধ হয়ে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে, ঠিক না? তো এই ব্যাপারগুলো খেয়াল করবা। আরেকটা আমরা টিপস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের এই মাত্র যেটা দেখাইলাম ওইটা আবার রিপিট করি। ধরো এই একটা ইমেজ, দেখো এটা কিন্তু একটা ইমেজ, ধরো একটা বইয়ের পৃষ্ঠা, এই যে এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, এটা একটা ডট পিএনজি একটা ইমেজ। তো আমরা চাচ্ছি যে এই ইমেজটার লেখাটাকে আমরা কি করে ফেলবো, সরাসরি হচ্ছে টেক্সটে রূপান্তর করব এবং এটাকে আমরা মডিফাই করতে পারবো। তো এটা করার জন্য আমাদের এই গুগল ডক্স এর হেল্প নিতে হবে, ড্রাইভের হেল্প নিতে হবে। এবং তোমরা এইভাবে কাউকে কোনো একটা স্টুডেন্ট, ধরো কারো একটা কোচিং সেন্টার আছে, সে বই থেকে কিছু প্যারাগ্রাফ অথবা যে কোনো কিছু নিতে পারে, সেই জিনিসগুলো তুমি ছবি তুলে তারপর যদি একসাথে হচ্ছে গুগল ডক্স ওপেন করো, দেখবা যে সবগুলো টেক্সটে রূপান্তর হয়ে গেছে ইমেজ থেকে, ঠিক আছে? এবং সেটা ইচ্ছা মতো তুমি মাইক্রোসফট ওয়ার্ডে এনে অনেক কিছু করতে পারবা, মডিফাই করতে পারবা। তো আমরা একটু দেখি, আমরা চলে যাই গুগলে। গুগলে যাওয়ার পর তোমার যে কোনো একটা জিমেল দিয়ে ওপেন করবা, ওপেন করার পর চলে যাবা হচ্ছে ড্রাইভে। আমরা ড্রাইভে, এখানে ড্রাইভে চলে গেলাম, সেখানে গিয়া এটা আপলোড করবা। এই যে এখানে নিউ আছে, নিউতে গিয়া ফাইল আপলোড, আপলোডে যাওয়ার পরে তুমি ফাইলটা সিলেক্ট করবা। এখানে একটু ইয়ে আছে, তো এখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক দিলে এই যে ফাইলটা পেয়ে গেছি। যদি এই ফাইলটা অলরেডি আপলোড করা আছে, এই যে বলছে রিপ্লেস করতে চাও, হ্যাঁ রিপ্লেস করতে চাই, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আসবে না, কারণ তোমরা তো এটা নতুন অবস্থায় করবা। তো আমি এই যে এখানে 0.png একটা ইমেজ আসছে, এটার উপর রাইট বাটন ক্লিক করব মাউজের, তারপর ওপেন উইথ থেকে গুগল ডক্স, গুগল ডক্স এ দিলেই দেখবা যে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার এইটা প্রসেসিং হয়ে যাবে। ডকুমেন্ট যত বড় হবে তত সময় লাগবে। তো এখানে উপরে ইমেজটা, এবং দেখবা যে একটা অক্ষর কিন্তু 19-20 হয় নাই, এখানে লেখা আছে ওয়্যার ডাজ ইট কাম ফ্রম। এখানে আমরা যদি দেখি যে এখানে সেম জিনিসটা আমাদের আছে, এই যে দেখো, বুঝছো? সরি, তো এখানে দেখবা একটু ছোট লেখা আছে, এবং এটাকে আমি কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারি। আর যদি ইমেজ হইতো তাহলে কিন্তু আমরা এইভাবে কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারতাম না। তো এখানে দিলাম, দেখো এবার একটু যদি তোমাদের বড় করে দেখাই, খেয়াল করবা যে ওয়্যার ডাজ ইট কাম ফ্রম, এটা এখানে সব কিছুগুলো কিন্তু আছে, ক্লিয়ার একবারে হুবহু কোনো একটা লেটার কিন্তু ইয়া হয় নাই। এবং মন মতো কিন্তু তুমি যে কোনো কালার বা ইয়া তুমি কিন্তু এখন করতে পারো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা খুব সহজেই এই এআই দ্বারা, এই গুগলের এই সার্ভিসটা দ্বারা কিন্তু আমরা নর্মাল ইমেজকে টেক্সটে রূপান্তর করতে পারতাছি। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই একটা আমরা গুগলের ইয়া দিলাম। এখন আমরা আর একটা মজার জিনিস দেখাই। আমরা চলে যাব গুগলেরই আর একটা সার্ভিস, সেটার নাম হচ্ছে শিট।
এটা ইন্টারনেট অবশ্যই লাগবে। আমরা যদি একটু শিটে যাই, শিট ওপেন করলাম, এই যে শিট, এটা হলো এক্সেলের সাথে তুলনা করতে পারি, কিসের সাথে? এক্সেলের সাথে। আর আগেরটা হলো এমএস ওয়ার্ডের সাথে। আচ্ছা, এখানে একটা আমি মজার জিনিস দেখাই। তো এটা আপনাদের আসলে অনেক কিছুই, অনেক কাজেই লাগবে। তো এখানে লিখলাম হচ্ছে ইংলিশ টিচার। তো এগুলো লিখলাম, লেখার পর এখানে আমি একটা লিখবো, কি ব্যাপার, ও আচ্ছা, এখানে আমরা একটু করি, এটা এটা আসতেছে না। হ্যাঁ, এটা উচ্চারণটা এইটা ঠিক আছে। এই যে যে গুগল ট্রান্সলেট, এই শব্দটা নিতে হবে, এই সূত্রটা আমরা নেব। তো ইকুয়াল দেওয়ার পরে যদি আমরা গুগল ট্রান্সলেট লিখি তাহলে আসবে, এই যে, ঠিক আছে। তো আমরা নিয়ে নিলাম। এরপরে আমাকে এই যে নিচে যে কমান্ডটা দিয়েছে যে টেক্সট, তারপর সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে সোর্স ল্যাঙ্গুয়েজ বলতে আমি যেই ল্যাঙ্গুয়েজ থেকে নিব, তাহলে আমি হচ্ছে এই টিএক্সটির জায়গায় কি করব, আমার হচ্ছে এই যে এই জিনিসটা সিলেক্ট করে দিব। তারপরে আমরা কমা দিব, একটা স্পেস দিয়ে আমরা সোর্স ল্যাঙ্গুয়েজ, তাই এখানে ইনভার্টেড কমা দিতে পারি। ইনভার্টেড কমার মধ্যে গিয়া আমরা লিখবো হচ্ছে ইএন, মানে ইংলিশ থেকে যাব। দেন হচ্ছে আমরা একটা কমা দিয়ে একটা গ্যাপ করে আমরা এখানে দিতে পারি হচ্ছে বিএন, দ্যাটস মিন বাংলা। তারপরে আমরা যদি এটাকে আটকে দেই, তাহলে আমরা এটা যদি ওকে দেই, এন্টার চাপি, তো আশা করি এটার রেজাল্ট আসবে। শিক্ষক আসছে কি? এখন মজার ব্যাপার হচ্ছে এটাকে যদি আমরা এইভাবে টেনে দেই এবং এখানে কিন্তু এই যে পিতা চলে আসে, এবং আমি যদি বড় কোনো সেন্টেন্স লিখি, অনেকে ভাবতে পারো যে ভাইয়া এটা তো আমি ওই তো গুগল ট্রান্সলেটরও করতে পারি, কিন্তু গুগল ট্রান্সলেটর তুমি বারবার লেখবা যে তুমি একটা শীট বানাইতে চাও, এই সূত্রটা নিয়ে নিলাও, তুমি ওয়ার্ড গুলো বাচ্চাদের দিলাও, যেমন বড় বললাও যে আহ খাও, এখন এনে আর তোমার কষ্ট করে কি আর এই সাইডে লেখা লাগতেছে বলো? তোমার শীটটা অটো হয়ে যাইতেছে, পরে এটারে প্রিন্ট করে তুমি দিয়ে দিবা। এই যে এখানে মনে করো এই যে ফাইলের মধ্যে যাইয়া এই যে প্রিন্ট আছে, এই প্রিন্টের মধ্যে তুমি এই যে প্রিন্ট আছে প্রিন্ট দিয়ে দিবা, বা কন্ট্রোল পি দিলেই শীটটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে তুমি মনে করো কত সহজে, দেখো প্রযুক্তিগত। দেন আমরা বাচ্চারা যারাই আছি বা যারা এই যে ইয়াং যে ভাই বেড়াদাররা আছেন আপনারা, তো সবাই পড়ালেখার অজুহাত দেয়, এইটা পারি না ওইটা পারি না, প্রাইভেট পড়ার। কিন্তু আমি যেটা মনে করি যে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা কোনো পড়েই না, তারা মোবাইল ল্যাপটপের প্রপার ইউজ করে, কিন্তু আমরা অনেকেই করতে পারি না। এই জন্য আমি মনে করি যে আগে যেটা যারা পড়ছেন, বিশেষ করে যারা 2000 ধরেন 8 সালের আগে, অর্থাৎ এই ধরেন গুগল এত স্মার্ট ছিল না, এত প্রোডাক্ট ছিল না গুগলের, বা এই এআই জিনিসটা এতটা হয় নাই, তখন কিন্তু একবার চিন্তা করেন যে মানুষ কিন্তু এক ডিকশনারি পড়তো, আর এখন কি ফোনে কি ডিকশনারি নামানো যায় না? নামানো যায়। তো এখানে কিন্তু আর আগে আমিও ডিকশনারি পড়েছি। ডিকশনারি পুরান বাজার থেকে কিনে ওইটাকে মানে আবার এক স্যারের কাছে গেছি কিভাবে খুঁজে বের করে, টেকনিক কি, সেই টেকনিক শেখার জন্য আবার এক স্যারের মানে শরণাপন্ন হতে হয়েছে। আর আপনারা দেখেন এখন শুধুমাত্র লিখবেন, লেখার সাথে সাথে এটা চলে আসবে, এটা ডিকশনারি আছে, গুগল ট্রান্সলেটর আছে, আরো কত কি আছে, এটা আপনারা মোবাইলে গেলেই দেখবেন, বিভিন্ন অ্যাপস আছে প্লে স্টোরে, ঠিক না? তাহলে এখানে কিন্তু কোনো অপশন নাই, ঠিক আছে।
তো এইভাবে আপনারা কিন্তু এই কাজটা করতে, তাহলে আমরা গুগল শিটের একটা জানলাম। এখন আমি আর একটা জিনিস দেখাবো। এই তিনটা জিনিসই আজকে আপনাদের এই ক্লাসের গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীতে আমি চাচ্ছিলাম যে আজকে প্রিন্টিং এর বিষয় দেখাতে, কিন্তু প্রিন্টিং এর বিষয় আগামী ক্লাসেই দেখাবো, ঠিক আছে, যেহেতু অনেকের শেষ হয় নাই। তো এই জন্য প্রিন্টিংটা আমরা নেক্সট উইকেই দেখাবো। আর এগুলো জানা জরুরি ছিল, এই জন্য এগুলো দেখাই নিলাম। এখন আমি আরেকটু যাই ভাইয়া, যে আমরা শিটও দেখলাম, গুগল ডক্সও দেখলাম, এটার একটা কাজ দেখলাম। এবং আরেকটা জিনিস বলি যে আপনারা এটা অবশ্যই বুঝে গেছেন যে স্প্রেডশিট মানে ছড়ানো পাতা, আর আমাদের এক্সেলের স্প্রেডশিট সেটাও ছড়ানো পাতা। অর্থাৎ এক্সেলের যে কাজগুলো করা যায়, এইখানে আপনি সেই একই কাজ করতে পারবেন। যেমন আমি যদি কিছু সংখ্যা লিখি, যারা এক্সেল পারেন তো পারেন, আর না পারলেও কোনো অসুবিধা নেই। শুধু দেখেন যে কত সহজে আপনি এই যোগগুলো করতে পারেন। আচ্ছা, এখানে যাইয়া যদি লেখেন সাম, এ দেখেন সাম লেখলাম। এখন আমি যদি এই জায়গার থেকে, সরি, এই জায়গার থেকে এই মার্ক করে দেই, সরি, ভুলে একটা হয়ে গেছে, শুরুতে পড়ে গেছে। আবার এখানে সম্ভবত অটোসাম থাকার কথা, অটোসাম, আচ্ছা অটোসাম আছে কোথাও একটা, আমাদের অত খোঁজার দরকার নেই। আমরা শুধু এখানে দিব ইকুয়াল এসইউএম সাম, ব্র্যাকেট দিয়ে আমরা যেই ঘর থেকে নিব, এখান থেকে এইভাবে টাইনে আমরা যদি দিয়ে দেই, এবার এন্টার দিলেই দেখেন এই যে যোগফল কিন্তু এটা চলে আসে। ওই এক্সেলের মধ্যে যা করছেন সেম জিনিস কিন্তু এখানেও করা যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আর একটা সার্ভিসে। সেই সার্ভিসের নাম হচ্ছে ফর্ম। আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এই জায়গায় দেখবেন যে ফর্ম নামে একটা আছে, ফর্ম হয়ে গেল, এই যে, আচ্ছা ফর্ম। এই ফর্ম জিনিসটা কি, ধরেন আপনি এই যে আপনারা ধরেন একটা ওয়েবসাইটে যান, আমাদের ওয়েবসাইটটাতেই যান, futurecomputer.net, এটা আমাদের ওয়েবসাইট, আপনারা অনেকেই জানেন। তো এখানে গেলে আমি যদি চাচ্ছি যে অনলাইনে ভর্তি নিব, সেই জন্য একটা বাটন রেখেছি, ভর্তি হন। এই বাটনে যদি আমি চাপ দেই, তাহলে কি একটা ফর্ম কি চলে আসছে না ভাইয়া? এখন এগুলো করার জন্য কি আপনাদের কোডিং জানা লাগবে, রাইট? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানা লাগবে। এছাড়া কিন্তু আপনি, এবং এটা অনেক সময়ের ব্যাপার, মানে 6 মাস 1 বছর শেখার পরে এটা পারবেন প্রপারলি। আচ্ছা, কিন্তু আপনি দেখেন ডাইনামিক হওয়াতে এই জায়গায় কিন্তু আপনি চোখের পলকের মধ্যে এই ফর্মের মাধ্যমে যদি চান যে কাউকে একটা লিঙ্ক পাঠাবেন, সেখানে সে তথ্য পূরণ করে দিবে, সেই ধরনের কাজগুলো কিন্তু এখানে করতে পারেন। আমরা ফর্মে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এই জায়গায় যাবেন, ব্ল্যাঙ্ক, এই জায়গায় যাবেন, যাওয়ার পর আমি 2-3টা ফিল্ড নিয়ে একটা ফর্ম বানাই। প্রথমে আমরা ফর্মের টাইটেল দেব, তার টাইটেলের নাম দিলাম হচ্ছে এরকম দিলাম যে আহা, আচ্ছা যাক, এটা আমরা একটা অক্ষরের অটো চলে আসে, তো অ্যাডমিশন ফর্ম। আমি এই যে যে জিনিসটা লিখলাম, এরপরে আমি এটার চাইলে ডিসক্রিপশন দিতে পারি। এরপর এই জায়গায় আইসা আমরা প্রথমে এখান থেকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অপশন আছে, আমরা শর্ট অ্যান্সার বা প্যারাগ্রাফ নিতে পারি। আর এখানে এই যে কোশ্চেনের ইয়াটা দিয়ে দিতে পারি, নাম দিতে পারি যে স্টুডেন্ট নেম, আর এই জায়গায় সে লিখবে। আচ্ছা, এটা যদি রিকোয়ার্ড বোঝেন, মানে এটা দিতেই হবে, মানে যখন সে ফর্ম পূরণ করবে, এটা না দিয়ে সে সাবমিট দিতে পারবে না। একটা দিলাম। আর এই যে যে একটা অপশন আছে, সরি, এটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম, এটা লাগবে না আমাদের। এরপর একটা একটা করে, এরপর পিতার নাম হয় না, বলেন? অবশ্যই পিতার নাম হয়, রাইট? তাহলে আমি এনে লিখলাম যে ফাদার, অপুষ্টক, ফাদার্স নেম, এই কথা আমি লিখলাম, বা নেমের এটা এন বড় হাতে দিলাম। তো দিয়ে আমি এটা শেষ করলাম, এটাও রিকোয়ার্ড দিলাম। তারপরে আমি যদি হচ্ছে করি, মাদার্স নেম লিখলাম। আরো আপনি যা মন চায় তাই লিখতে পারবেন, মাদার্স নেম। ইমেজও চাইলে নিতে পারবেন ইউজারের কাছ থেকে। এই যে এখানে অপশন আছে, আপনি যদি মনে করেন এই জায়গায় যাইয়া
এই যে ফাইল আপলোড দেন, তাহলে হলো ইমেজ, ওই মানে যে ফর্মটা পূরণ হয় সেই ইমেজ দিতে পারবে। এরপরে আমাদের হচ্ছে যদি আমরা ওই যে অনেক সময় ড্রপ ডাউন দেই, মানে কোন কোর্স করবেন সেটা, তাহলে ড্রপ ডাউন দিবেন। এইভাবে প্রত্যেকটাই দিতে পারবেন। তো আমি মোটামুটি একটা ইমেজের অপশনই দিয়ে রাখি। তো ইমেজের অপশন দিলাম, কন্টিনিউ দিলাম, আর কিছু লিখলাম না, এবং এই কোশ্চেনের নাম দিলাম আপলোড ইউর প্রোফাইল, আপলোড ইউর পিপি সাইজ ফটো, এরকম দিলাম। দিয়ে আমি এটাকে হচ্ছে রিকোয়ার্ড করলাম না, এটা দিলেও হবে না দিলেও হবে। এখন আমরা এই যে সেন্ড বাটনে চাপ দিলাম। সেন্ড বাটনে চাপ দেওয়ার পর আমার একটা ইমেল দিতে বলছে, যদি ইমেল আমরা দেই তাহলে তো ভালোই। আর যদি এখানে এই যে যে লিঙ্কটা, এই যে লিঙ্ক, এবং এটার শর্ট লিঙ্ক যদি দেই তাহলে ছোট করে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই লিঙ্কটাকে আমরা কপি করব। আবার যদি আমরা কোডে রূপান্তর করতে চাই তাহলে কোড দিয়েও করা যায়। তো এটা কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি যদি এই লিঙ্কটাকে বাইরে যা পেস্ট করি, অর্থাৎ এই জায়গায় যা পেস্ট করি, তোমরা খেয়াল করবা, এটা এন্টার দেই, তাহলে আমাকে ওই ফর্মে নিয়ে যাবে আমার বিশ্বাস। তো দেখো, এই যে এইমাত্র বানাইলাম, যে কোথায় ফর্ম পূরণ, অ্যাডমিশন ফর্ম আছে, এবং এইটাকে যদি আমি ইয়া দেই তাহলে দেখো সুন্দর করে স্টুডেন্ট নেম, এখানে ধরো স্টুডেন্ট নেম দিলাম জামাল, এবং মাদার্স নেম দিলাম, এই ফাদার্স নেম দিলাম ধরো কামাল, মাদার্স নেম দিলাম জামিলা আক্তার, এবং একটা অ্যাড ফাইল দিতে বলছে, এখানে একটা ইমেজ দেওয়ার জন্য বলছে। তা আমি একটা আনুমানিক একটা ইমেজ এখানে ডেমো দিয়ে রাখলাম, এই ইমেজটাই দিয়ে দিলাম। তো দিয়ে এই যে আপলোড হবে, কয়েক সেকেন্ড ওয়েট করলেই দেখবো আপলোড হয়ে গেছে। এবার যদি আমি সাবমিট দেই তাহলে এই জিনিসটা কিন্তু সরাসরি ওই যে যে ইমেলটা তুমি যে ইমেলে ঢুকিয়া করছো তোমার, এবং এখানে এখন আমি একটু ভিতরে যাই ঢুকিয়া দেখি যে যে এই জিনিসগুলো কি আসছে কিনা। আমি যদি একটু রিলোড দেই, রিলোড দিয়ে এখানে না, এই যে রেসপন্স ধরো, এই দেখো এখানে দাও আসছে, চলে আসছে। আমি কিন্তু গুগলে যা দিছি, এই দাও একজন চলে আসছে, একজন রেসপন্স করছে, জামাল, তারপর কামাল, তারপর জামিল আক্তার, একটা ইমেজ দেওয়া হয়েছে, ভিউ ফোল্ডার। অথবা তুমি এই জিনিসটাকে, এই যে লিঙ্ক টু শিট, এটার মধ্যে যদি তুমি ক্লিক করো, সিলেক্ট এক্সাইটিং শিট অথবা নিউ শিটে আমি দিলাম, দিয়া যদি আমি ক্রিয়েট করে দিই তাহলে দেখবা এটা আবার একটা শিটের মধ্যে যে এই তথ্য জমা হবে। এই যে দাও চলে আসছে। এবার মজাটা পাইছো, মানে একটা টেবিলে নতুন করে একজনে যদি আমরা এটা করি, দেখো এখানে আমি এই যে দিলাম, এখন আর একটা ফর্মে যাই, মানে ফেসবুকে ধরো দিয়া দিল কেউ এই লিঙ্কটা, এই লিঙ্কটারে যদি আমি ফেসবুকে দিয়া দিই, আবার একজনে পূরণ করি, ধরো এখানে দিলাম হলো রাব্বি, বাবার নাম হইলো ধরেন রাসেল, এখানে কেউ আবার মিল্লা জানি না যায়। আচ্ছা, এরপরে এরকম দিলাম, এবং এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেজ ভাইয়া। তো আমি ইমেজটা দিলাম, এবং আমি যদি এটাকে সাবমিট করি, দিয়ে সাবমিট করি, খেয়াল করবা এই যে যে আমাদের যে শীটটা, এই শীটটা এই যে গেল। এখন এই যে আমি পাশে যে শীটটা আছে আমার, কই গেল শীট, এই যে এই জায়গায় দাও চলে আসছে। আমার কিন্তু কিছুই করা লাগে না, অটোমেটিক। এবং এই দেখো টাইম স্ট্যাম্প কিন্তু অটো চলে আসছে, যে কোন টাইমে ফর্মটা পূরণ করছে। এই দেখো রাব্বি, রাসেল, রুবি, এবং এই যে তার ইমেজ, এইটার উপর ক্লিক করলে তার ইমেজটা পেয়ে যাবে। তো এই যে যে ব্যাপারগুলো আছে, দাও এত সহজে তুমি একটা এইভাবে যদি কাউকে দাও তাহলে দেখা দেখা কিন্তু তারা এই কাজগুলো করতে পারে। এখানে আর অনেক ফিল দিতে পারো। তাহলে আজকে তোমাদের যে বিষয়গুলো শিখাইলাম এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তখনই গুরুত্বপূর্ণ হবে যখন এটার গুরুত্ব তোমরা দিবা। ঠিক আছে, তোমরা শিক্ষা এটাকে মানে ভ্যালুলেস করে রাখলাম, কিন্তু মনে রাখো তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজের সময় একটা সরকারি কাজে যাবা, বিদেশ যাবা, যায় স্যাররা তোমাদেরকে বলবে যে তুমি একটা ফর্ম বানাও এবং গুগলে ফর্মে এটা মানুষকে দাও, ওখানে ফিল আপ করে তারা তথ্যগুলো দেখ। ঠিক আছে, আমরা তথ্যগুলো গুগল শিটে নিতে যাই, তখন তুমি হতভম্ব হয়ে যাবে, এত সহজ একটা কাজ। ঠিক আছে, এই জন্য কাজটাকে খুব গুরুত্ব দিয়ে শিখবা, এবং সেই সাথে এটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবা, এবং ওই আগের যেগুলো আছে ওগুলো কিন্তু প্র্যাকটিস করবা, গুগল ডকস এবং ওই যে শিট, এবং আমরা ফর্ম শিখাইলাম যে কিভাবে ফর্মের কাজগুলো করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মোবাইল